খুব 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 গর্বিত এবং আনন্দিত হলাম। একটা মা তার মাথার উপর ছাউনি পেল। বাবারা যেন আরো দিতে পারে। ভালো লাগছে, খুব ভালো লেগেছে। খুব ভালো। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আপনারা দেখেছিলেন রিপোর্টার প্রেসের মাধ্যমে যে এক বৃদ্ধ মায়ের ঘর নির্মাণের কাজ শুরু হয়েছিল মথুরাপুর গ্রামে থানারপাড়া থানার অন্তর্গত এলাকায়। সাহায্যের আলো এনজিও এই কাজ সম্পূর্ণ করলো। সেই ঘরের উদ্বোধনে রয়েছেন থানারপাড়া থানারই এএসআই। আমরা তিনার সঙ্গে কথা বলবো যে জনপ্রতিনিধিরা এই কাজটি করার দায়িত্ব, আর সেখানে সাহায্যের আলো সংস্থা হাত বাড়িয়ে 3খানা ঘর নির্মাণ করল। আমার বলা এটাই যে হয়তো আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন রকমভাবে পঞ্চায়েতের মাধ্যমে সংগঠনের মাধ্যমে আসে, কিন্তু আজকে যে এই সাহায্যের আলো এত সুন্দর একটা প্রোগ্রাম করে একটা দুস্থ মাকে ঘর করে দিয়েছে, তো এটা আমিও কোনোদিন ভাবতে পারিনি। যাই হোক, খুব 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 গর্বিত এবং আনন্দিত হলাম। একটা মা তার মাথার উপর ছাউনি পেল। এটা এই সাহায্যের আলোর এটা যাতে আরও অনেক বেশি বড় হয় এবং সবাইকে যাতে সাহায্য করে, এটাই আমি আশা রাখি। সদস্য যারা রয়েছে জানাবেন আজকে কেমন লাগছে এই যে বৃদ্ধ মায়ের ঘরটি নির্মাণ করে। একজন বৃদ্ধ মা যার কেউ নেই, তাকে সাহায্যের আলোর পক্ষ থেকে সাহায্য করে আসলে আমরা সবাই গর্বিত এবং খুব আনন্দিত। অ্যাকচুয়ালি মানুষের বেঁচে থাকার জন্য 3টি জিনিসের উপরই নির্ভরশীল: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। আর আমাদের সাহায্যের আলো সংগঠনের সমস্ত সদস্যরা খাবারের যোগান করে দেয়। কারোর বস্ত্র না থাকলে বস্ত্রও দেওয়া হয়, বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া ইতিমধ্যে 2 মাসের মধ্যে আমরা 3খানা ঘর নির্মাণ করলাম সাহায্যের আলোর পক্ষ থেকে। আমরা আরো একজনকে পেয়েছি, প্রত্যাশা ফাউন্ডেশনের সেক্রেটারি। জানাবেন যে সাহায্যের আলো পরপর 3টি বাড়ি নির্মাণ করলো, কি বলবেন আজ? সাহায্যের আলো এই 2 মাসের মধ্যে পরপর 3টি মায়ের বাসস্থান এর ব্যবস্থা করে দিয়েছে। এটা সত্যিই খুব ভালো একটা ব্যাপার। আশা করব সাহায্যের আলো সংস্থা আগামী দিনে আরও বেশি মানুষের পাশে দাঁড়াবে এবং আরও দীর্ঘ জীবী হবে সাহায্যের আলো সংস্থা, এবং সাহায্যের আলো সংস্থার পক্ষ থেকে আরও বেশি মানুষ উপকৃত হবে। সাহায্যের আলোর সভাপতি সাহেব রয়েছেন। এই ঘরটি নির্মাণের জন্য কোনো জনপ্রতিনিধির কি হাত রয়েছে? না, এখানে কোনো জনপ্রতিনিধির হাত নেই, কিন্তু আমার যেসব ক্যামেরার বাইরে যেসব আমার বন্ধুরা আছে তাদের হাতেই সব কিছু হয়েছে। ক্যামেরার সামনে এটাই বলতে চাই যে আমার এই ভিডিওটা যারা দেখছে তাদেরকে আমি বলতে চাই যে আপনাদের দান আমি সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছে দিয়েছি, এবং আমি নিজে থেকে আমি গর্ববোধ করছি যে আপনাদের সব কিছু, এই যত কিছু ভালোবাসা সব আপনাদের জন্যই। যে সাহায্যের আলো এই যে ঘরটি নির্মাণ করলো, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো। আরো গ্রামবাসী রয়েছে, জানবো তাদের কাছ থেকে। যেখানে জনপ্রতিনিধিরা করার দরকার সেখানে সাহায্যের আলো সংস্থা করলো, কেমন লাগছে আজ কি বলবেন? হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যে বৃদ্ধ মায়ের ঘর নির্মাণ করা হলো, তারই পেয়েছি মেয়েকে। আজ কেমন লাগছে ঘরটি নির্মাণ সম্পূর্ণ হয়? ভালো লাগছে, খুব ভালো লাগছে। যে মায়ের আজ ঘর নির্মাণ করা হলো সেই মাকেই পেয়েছি। বলবেন কেমন লাগছে আজকে ঘর পেয়ে? ভালো লাগছে। আর যে সাহায্যের আলোর সদস্যগণ যে ঘর নির্মাণ করলো তাদের জন্য কি বলবেন? আরো দিতে পারে, দোয়া করি বাবারা যেন আরো দিতে পারে। আমরা জানলাম যে তিনি এতটাই খুশি হয়েছে, তাদের জন্য দোয়া প্রার্থনা, আর তারা যেন সাফল্যে পৌঁছায়, এইটুকুই। আমাদের যারা খবরটা দেখছেন তারাও সাহায্যের আলোর সংস্থার পাশে থাকবেন এবং সাহায্যের আলোর সাহায্যের হাত বাড়াবেন। ধন্যবাদ।